তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীর বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অভিযোগ, ক্রমশই সেই তালিকা দীর্ঘ হচ্ছে, সঙ্গে চলছে ধরপাকড়ও। এবার জমি দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার নদিয়ার রানাঘাট 1 নম্বর ব্লকের রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান উৎপল বিশ্বাস। সূত্রের খবর, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং পরিবারের ওয়ারিশন সংক্রান্ত তথ্য গোপন করে প্রতারণার মাধ্যমে জমি কেনাবেচার অভিযোগে গ্রেপ্তার করা হয় উৎপলকে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করেছে রানাঘাট থানার পুলিশ। এই ঘটনায় আরও কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় রানাঘাট সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক অশোক বিশ্বাস বলেন, এই তৃণমূল নেতা নিজের প্রভাব খাটিয়ে সরকারি জমি এবং বিভিন্ন মানুষের জমি আত্মসাৎ করেছেন। এর সঠিক তদন্ত হবে। কি বলছেন বিজেপি নেতা অশোক বিশ্বাস, শুনব। রামনগর 2 নম্বর অঞ্চলের যে উপপ্রধান, তৃণমূল কংগ্রেসের উপপ্রধান, যেটা আমাদের কাছে খবর আছে যে তৃণমূলের প্রভাব খাটিয়ে জমির যে জালিয়াতি করার যে কৌশল, সেখানে সেই কৌশলে অবলম্বন করেছে উৎপল বিশ্বাস। কারণ সেখানে ওয়ারেশ ফাঁকি দেওয়া ভাই বোন যারা আছে তাদের সঠিকভাবে সেখানে নাম লিখিয়ে তাদেরকে বঞ্চিত করে সেই জমি আবার নিজে ঘুরপথে কিনেছে। এটাই তৃণমূলের যে কালচার, এটাই চলছে। তো সেটা সঠিকভাবে যখন তদন্ত হবে, প্রশাসন তদন্ত করবে। একাধিক জায়গায় দেখা যাবে বাড়ি থেকে শুরু করে অনেক জমি জায়গা এইভাবে এরা জালিয়াতি করেছে। তো প্রশাসনের তদন্তর মাধ্যমে আমরা চাইব সঠিক তদন্ত যখনই হচ্ছে তখনই দেখবেন যে সাজা পাবে এবং একাধিক দুর্নীতির প্রমাণ উঠে আসবে। এটা আমরা আশা রাখছি। তৃণমূল কংগ্রেসের যে কাজ সেটাই তারা করেছে। দেখুন, জমি যখন দখল করেছে সেটা জালিয়াতিভাবেই দখল করেছে। অনেকে মারা গেছে, তাকে অন্য জীবিত মানুষ সাজিয়ে সেখান থেকে দালালি করেছে, জালিয়াতি করেছে। কেউ বাড়ি ঘরে থাকে না, তাকে অন্য লোক সাজিয়ে অফিসে টাকা পয়সা ঘুষ দিয়ে, যেটা তখন তো অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি যা বলেছে এটাই ফাইনাল হয়েছে সারা পশ্চিমবাংলা জুড়ে। এর জন্য সরকারি জায়গাও প্রমাণ করে দেখতে গেলে এখন সঠিক তদন্ত হলে একাধিক সরকারি সম্পত্তিও তৃণমূল কংগ্রেস লুটে ফুটে খেয়েছে। এর সঠিক তদন্ত হবে এবং আমরাও চাইব যে যার সম্পত্তি ন্যায্য অধিকার যারা আছে তারা তাদের সম্পত্তি ফিরে পাবে আগামী দিনে। এবং প্রশাসন সরকারি যে সমস্ত জায়গা দখল হয়েছে সেই জায়গায় হস্তক্ষেপ করে প্রশাসন আগামী দিনে খাল বিল নদী নালা যেখানে ভরাট করেছে, বিক্রি করেছে, সমস্তটাই উদ্ধার হবে। এই ভারতীয় জনতা পার্টির সরকার, মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা উদ্ধার করব। এবার শুনে নেওয়া যাক এই বিষয়ে কি বলছেন তৃণমূলের ধৃত উপপ্রধান উৎপল বিশ্বাস, শুনবো। তার বিরুদ্ধে যে অভিযোগ, আপনি কি বলবেন? এখন এই অভিযোগ দেখা যাক আগে কি হয়। অভিযোগ তো এর আগেও ছিল, এখনো রয়েছে, দেখা যাক আগে কোর্টে যাচ্ছে কি। আপনি কি জমি বাড়ি বিক্রি করতে জাল সার্টিফিকেট দিতেন? না না না, এটা সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ, সম্পূর্ণ মিথ্যা। তাহলে পুলিশ কেন আপনাকে ধরলো? এবার আজ থেকে অনেকদিন আগে একটা দেওয়া হয়েছিল, যেটা আমি না বুঝেই দিয়েছিলাম বোর্ডে বসার সাথে সাথে। তো সেই সার্টিফিকেট নিয়ে আজকে পুনরায় তদন্ত হচ্ছে। উপপ্রধানের তো সার্টিফিকেট দেওয়ার এখতিয়ার নেই, তাহলে কি? না, আমি আইডেন্টিফাই করেছিলাম। আচ্ছা, এমন কোনো অভিযোগ আছে যে আপনি ওই জায়গা ঘুরপথে আপনাকে পাওয়ার অফ ব্যাটানি দিয়েছিল, আপনি কিনেছেন? না, আমি পরবর্তী সময় অন্য পার্টির কাছ থেকে কিনেছি। আর দুটো ওয়ারিশকে বাদ দিয়ে আপনি সার্টিফিকেট দিয়ে ঘুরপথে আপনি সেই জায়গা কিনেছেন, এমন একটা অভিযোগ উঠছে আপনার। আমাদের প্রতিনিধি সুরজিৎ দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। রাজ্যে পালাবদলের পর বিভিন্ন দুর্নীতির মামলায় তৃণমূলের নেতা থেকে শুরু করে মন্ত্রী, একাধিক মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। একের পর এক রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় দেখা গেছে প্রতিদিনই কোনো খবর উঠে আসছে যেখানে কোনো তৃণমূল নেতা পুলিশের জালে গ্রেপ্তার হয়েছেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, কিংবা কোনো নেতার বিরুদ্ধে সরকারি ত্রাণ অবৈধভাবে মজুত রাখার অভিযোগ রয়েছে। মূলত এরকম একাধিক অভিযোগে একাধিক তৃণমূলের নেতা কর্মীরা তারা গ্রেপ্তার হয়েছেন, এমনকি মন্ত্রীরাও গ্রেপ্তার হয়েছেন। পাশাপাশি রাজ্যের পালাবদলের পর দেখা গেছে যে এই দুর্নীতির অভিযোগেই ছোট বড় একাধিক তৃণমূল নেতাকে কোথাও মাজায় দড়ি পরিয়ে ঘোরানো হয়েছে, কোথাও তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। নদিয়াতেও ব্যতিক্রম নয়, নদিয়াতেও দেখা যাচ্ছে একাধিক জায়গায় করিমপুর থেকে শুরু করে একদম কল্যাণীর শেষ প্রান্ত পর্যন্ত বিভিন্ন তৃণমূল নেতাদের উপর দুর্নীতির অভিযোগ তুলে ডিম ছোড়া হয়েছে। এবং এমনকি বিভিন্ন জনপ্রতিনিধি তারা অফিসে যখন কাজ করছিলেন অফিসে ঢুকেই ডিম ছোড়া হয়েছে। যেমন করিমপুরে
পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাকে মিঠু হক তাকে কিন্তু লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল এবং তাকে মারধর করার পর্যন্ত অভিযোগ উঠেছিল এবং সেই ভিডিও সামনে এসেছে। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী, দীর্ঘদিনের মন্ত্রিত্ব সামলেছেন একজন প্রবীণ নেতা উজ্জ্বল বিশ্বাস, তাকে লক্ষ্য করেও ডিম ছোড়া হয়েছে। মূলত তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সরকারি ত্রাণ নিজের বাড়িতে অবৈধভাবে মজুদ রেখেছেন, বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। নবদ্বীপের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা তিনিও কিন্তু এখন জেল হেফাজতে রয়েছেন, অর্থাৎ তার বিরুদ্ধেও এই যে বিমান কৃষ্ণ সাহা তার বিরুদ্ধেও কিন্তু দুর্নীতির অভিযোগ, পাশাপাশি সরকারি ত্রাণ অবৈধভাবে মজুত রাখার অভিযোগ ছিল। বর্তমানে তিনিও জেল হেফাজতে রয়েছেন। এবারে সরাসরি কিন্তু দুর্নীতির অভিযোগে একদম গ্রেপ্তার হলেন রানাঘাট 2 নম্বর ব্লকের রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান উৎপল বিশ্বাস। তার বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ। কীরকম অভিযোগ? যে তিনি ডুপ্লিকেট ওয়ারিশন দিয়ে, অর্থাৎ যে সমস্ত প্রমাণ লাগে, যে সমস্ত সাক্ষী লাগে, সেই সমস্ত সেই ওয়ারিশন কিন্তু ডুপ্লিকেটভাবে তিনি জমা দিতেন। মূলত সেই ওয়ারিশন ডুপ্লিকেটভাবে জমা দিয়ে ডুপ্লিকেট নথিপত্র তৈরি করে বিভিন্ন সরকারি জমি থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিদের জমি নিজের নামে লিখিয়ে নেওয়া, পাশাপাশি এই জমি কেনা বেচার একটা চক্র তিনি চালাতেন। মূলত তৎকালীন সরকার অর্থাৎ তৃণমূল সরকার থাকাকালীন যেহেতু তৃণমূলের উপপ্রধান, সেই কারণে তিনি তৃণমূলের নাম ভাঙিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে এই কাজ করতেন। মূলত পালাবদল হয়েছে, প্রায় 1 মাসের বেশি হয়ে গেল বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেছে। এরপরেই দেখা যাচ্ছে বিভিন্ন তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঠিক তেমনই এই উৎপল বিশ্বাসের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ থানায় দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই রানাঘাট পুলিশ তদন্তে নামে এবং তাকে অবশেষে গ্রেপ্তার করা হয় এবং তাকে আদালতে তোলা হয়। পাশাপাশি পুলিশের তরফে আদালতে আবেদন জানানো হয় যাতে এই উপপ্রধান উৎপল বিশ্বাসকে তাদের হেফাজতে দেওয়া হয়। তার কারণ এই ঘটনার সঙ্গে বড় কোনো চক্র জড়িত রয়েছে কিনা, নাকি তিনিই একাই এই জমি দুর্নীতির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালাতো, নাকি এর সঙ্গে আরও প্রশাসনিক মহল থেকে শুরু করে কোনো নেতানেত্রী জড়িত রয়েছে, সেই বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করবে তাকে। সেই কারণেই কিন্তু তাদের নিজেদের হেফাজতে নেওয়ার একটা আবেদন জানানো হয়। পাশাপাশি এই উৎপল বিশ্বাস গ্রেপ্তার হওয়াতে কিন্তু অর্থাৎ যে তালিকা তৃণমূল নদিয়াতে তৃণমূল নেতা কর্মীদের গ্রেপ্তার হওয়া, সেই তালিকা কিন্তু বৃদ্ধি পেল। তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, আর সেই তালিকা কিন্তু ক্রমশই লম্বা হচ্ছে, ধরপাকড় চলছে। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার নদিয়ার রানাঘাট 1 নম্বর ব্লকের রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান উৎপল বিশ্বাস। সূত্রের খবর, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং পরিবারের ওয়ারিশন সংক্রান্ত তথ্য গোপন করে প্রতারণার মাধ্যমে জমি কেনাবেচা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে উৎপলকে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করেছে রানাঘাট থানার পুলিশ এবং এই ঘটনায় আরও কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।